আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আজান শেষে দোয়া। আজান শেষে যে দোয়াটি আছে, আপনারা অনেকেই কিন্তু এই দোয়াটি পারেন না। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজানের এই দোয়াটি একদম সহিহ শুদ্ধভাবে শিখিয়ে দিব। আমি অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলবো, আপনারাও আমার সাথে বলে বলে মুখস্থ করে নেবেন। আজানের দোয়াটি আরবিতে যাদের শিখতে অসুবিধা হবে, আরবিটা বলার পরে বাংলা উচ্চারণ বলে দিব। এই দোয়ার আরবিতে শিখতে অসুবিধা হলে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা, হামজা লাম জবর আল, আল। এখানে এই হামজার উপর একটি জবর ছিল, ছাপায় হয়তো ভুল হয়েছে, জবরটি উঠেনি। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, এখানে একটি খারা জবর হবে। আল্লাহ। হামিম পেশ হুম, হুম একালিফ টান। আল্লাহুম। মিম জবর মা, আল্লাহুম্মা। রবা জবর রব, বা জবর বা, রব্বা। দোয়াটি শুধু মুখস্থ করলেই হবে না, সহি শুদ্ধ করে মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা রব্বা। হা জবর হা, জাল জের জি, জালের উচ্চারণটা নরম হবে। জাল জের জি, রব্বা হাযি। এখানে হার উপরে একটি খারা জবর ছিল, হা খারা জবর হা, টান হবে একালিফ। রব্বা হাযি। হা দিয়ে এই তাসদিদ ওলা দালকে ধরবে। হা দাল জের হিদ, হাযি হিদ। দাল আইন জবর দা, রব্বা হাযিহি দা। আল্লাহুম্মা রব্বা হাযিহি দা। ওয়াও জবর ওয়া, দা ওয়া। তা দিয়ে এই তাসদিদ ওলা তাকে ধরবে। তা তাজের তিত, দা ওয়া তিত। তা দিয়ে এই মিমকে ধরবে। তামিম জবর তাম, তাম বলে টান দিতে হবে। তামিম জবর তাম, মিম জবর মা, তাম্মা। তাজের তি, তাম্মাতি। رب هذه الدعوة التامة. اللهم رب هذه الدعوة التامة. আমার সাথে বলুন, اللهم رب هذه الدعوة التامة. ওয়াও সদ জবর ওয়াস, সদ জবর স, ওয়াস স। লাম আলিফ জবর লা, ওয়াস লা। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান হবে। এখানে এই জবরটা এই লামের উপরে ছিল, আলিফের উপরে উঠে গেছে, তো এখানে এক আলিফ টান হবে। লাম আলিফ জবর লা, ওয়াস লা। তা লাম জের তিল, ওয়াস তিল, ওয়াসসালাতিল। কফ আলিফ জবর ক, ওয়াসসালাতিল ক। হামজা জের ই, ক ই। মিম জবর মা, ক ইমা। তাজের তি, ওয়াসসালাতিল ক ইমাতি। ওয়াসসালাতিল কাইমাতি। দোয়াটি এক টানে বলা সম্ভব নয়, কারণ দম থাকবে না। তাই আমি যেখানে যেখানে থেমে থেমে পড়তে বলবো, আপনারা সেখানে সেখানে থেমে থেমে পড়বেন, তাহলে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে। তো শুরু থেকে নিয়ে এখানে এসে থামবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ। এখানে থামবেন,
থামার কারণে এই তাটা আর তা থাকবে না, হা হয়ে যাবে, হার উচ্চারণ হবে এখানে থামার কারণে। তাম্মাহ। তারপর এখান থেকে ধরে ওয়াসসালাতিল কাইমাহ, এখানেও তাটা হা হয়ে যাবে। হামজা খারা জবর আ, এখানে টান হবে 4 আলিফ। আ, তাজের তি, আতি, মিম পেশ মু, আতিমু। হামিম জবর হাম, হাম গুন্না হবে, ওয়াজিব গুন্না। হাম, মিম জবর মা, আতিমু হাম্মা। দাল লাম 2 জবর দাল, মুহাম্মাদাল। ওয়াও জবর ওয়া, মুহাম্মাদাল ওয়া। সিন ইয়াজের সি, ওয়াসি। দর্শক, অনেক জায়গায় কিন্তু আজানের দোয়ার ভিতরে এই যে এই শব্দটুকুর ভিতরে আছে মুহাম্মাদা নীল, এখানে একটি ছোট্ট নুন হবে, নুন দিয়ে এই লামকে ধরবে, মুহাম্মাদা নীল। তো এখানে হয়তো ছাপাই ভুল হয়েছে, নুনটি ওঠেনি। তো আমরা এখানে উচ্চারণ করব মুহাম্মাদা নীল, মুহাম্মাদা নীল ওয়াসি। আসলে ছাপাই অনেক জায়গায় অনেকভাবে ভুল থাকতে পারে, তবে আমি আপনাদেরকে সঠিকটা বলে দিচ্ছি, আমি যেভাবে বলে দিচ্ছি আপনারা তেমনভাবে শিখুন। আতি মুহাম্মাদানিল ওয়াসি, লাম জবর লা, ওয়াসিলা, তা জবর তা, ওয়াসিলা। এখানে থামবেন, ওয়াসিলা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। ওয়াও লাম জবর ওয়াল, ফা জবর ফা, ওয়াল ফা। দত ইয়াজের দি, ওয়াল ফাদি। দি বলা যাবে না, দি বললে দালের উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে ওয়াল ফাদি। লাম জবর লা, ওয়াল ফাদিলা, তা জবর তা, ওয়াল ফাদিলা। এখানেও থামবেন, এখান থেকে এই পর্যন্ত। ওয়াল ফাদিলা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। ওয়াও বা জবর ওয়াব, আইন সা জবর আস, তার উচ্চারণটা নরম হবে, আস। ওয়াব আস, হা পেশ হু, ওয়াব আস হু। মিম জবর মা, ওয়াব আস হু মা। কফ আলিফ জবর ক, মা ক। ওয়াব আস হু মা ক। মিম দিয়ে পরের লাইনে মিমকে ধরবে, এই মিমের উপরে একটি তাসদিদ ছিল। মিম, মিম 2 জবর মাম, মাকামাম। মিম হা জবর মাহ, মাহ। হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে, মাহ। ওয়াবআথহু মাকামাম মাহ। মিম ওয়াও পেশ মু, মু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, মাহমু। ওয়াবআথহু মাকামাম মাহমু। দাল লাম 2 জবর দাল, লাম জবর লা, মাহমুদাল্লা। যাল ইয়াজের জি, জি এক আলিফ টান, মাহমুদাল্লাযী। ওয়াবআথহু মাকামাম মাহমুদাল্লাযী। ওয়াও জবর ওয়া, আইন দাল জবর আদ, ওয়াআদ। আসলে এখানে এই দালকে ধরবে না, এই তাকে ধরবে, তার উপর একটি তাসদিদ ছিল, আইন দিয়ে এই তাকে ধরবে। আইন তা জবর আত, ওয়াআত, তা জবর তা, ওয়াআত্তা। হা পেশ হু, এখানে উচ্চারণ হবে ওয়াআত্তাহ, ওয়াআত্তাহ। ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআত্তাহ।
وابعثه مقاما محمودا الذي এখানেও একটি ছোট্ট নুন হবে, নুন দিয়ে এই লামকে ধরবে। এখানে যেরকম মুহাম্মাদা নীল হয়েছে, এখানেও মাহমুদা নিল্লাযী হবে। মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা। ছাপার ভুল হওয়ার কারণে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এই ছাপায় অনেক সময় ভুল হয়ে যায়, তাই কিছু মনে করবেন না। আমি যেভাবে উচ্চারণ করে দেই আমার সাথে বলে তেমনভাবে উচ্চারণ করে মুখস্থ করুন। মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়া'আদতা। দর্শক, এই পর্যন্ত হচ্ছে আজানের দোয়া। এখন শুরু থেকে একবার ধরুন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। এতক্ষণ তো বানান করে ভেঙে ভেঙে বলে দিলাম, তাই অনেক জায়গায় অনেকভাবে অনেকের অশুদ্ধ থাকতে পারে। তাই এখন আমি একবার রিডিং টেনে টেনে বলে দিব, আমার সাথে বলে শিখে নিন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। তো আরবিতে শেখা হলো আজানের শেষে দোয়াটি। এখন আমি বাংলা উচ্চারণ বলে দিব এই আজানের দোয়ার। আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন। ধরুন বাংলা উচ্চারণ। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। এখানে ওয়াল ফাজি বলবেন না, বলবেন ওয়াল ফাদি দত ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته। এই পর্যন্ত হচ্ছে আজানের দোয়ার বাংলা উচ্চারণ। এখন ধরুন দোয়াটির অর্থ। অর্থ হচ্ছে, হে আল্লাহ, এ পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাকে সে মাকামে মাহমুদে পৌঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন। কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভের অধিকারী হবে। এই হচ্ছে আজানের দোয়ার বাংলা অর্থ। আজানের দোয়াটি সহি হাদিসে, সহি বুখারী হাদিস নং 614। দর্শক, আজানের দোয়ার আরবিটা আমি আরও একবার বলে দিব। এখনও যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলে মুখস্থ করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ ওয়াল ফাদিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। শেখা হলো আজানের দোয়া। আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম আমার সাথে বলে বলে যদি আপনি কয়েকবার প্র্যাকটিস করেন
ইনশাআল্লাহ আজানের এই দোয়াটি একদম সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে আজানের এই দোয়াটি সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম আজান শেষে দোয়া। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।